কোষে দেখি 2.3 এর পৃষ্ঠা 33 এই অঙ্কগুলো করব। আগে আমরা 2.3 1 থেকে 6 অঙ্কগুলো করেছিলাম। সেখানে দেখেছিলাম যে দুটি করে ব্যক্তি দেওয়া ছিল, ঠিক আছে, বা দুটি করে ব্যক্তি বা দুটি করে বস্তু, যেমন ধরো জল, ডেটল, হ্যাঁ, ছাত্র ছাত্রী, বিশু, অপর্ণা, মানে দুটোর মধ্যে অনুপাত ছিল। আজকে যে অঙ্কগুলো করব সেখানে 3 বা তার বেশি সংখ্যা দিয়ে সংখ্যার অনুপাত নিয়ে অনুপাত সংখ্যার অঙ্কগুলো আমরা আলোচনা করব। প্রথম যে অঙ্কটা আছে 7-এর দাগ, কি বলছে? বিবেকানন্দ যুব পাঠাগার কোনো এক বছর 74,350 টাকা সরকারি অনুদান পেল, 4,350 টাকা চাঁদা আদায় করল এবং পুরনো কাগজপত্র ইত্যাদি বিক্রি করে পেল 1,300 টাকা। যদি সব টাকায় নতুন বই কিনতে, পুরনো বই বাঁধাতে ও পাঠাগারের কর্মচারীদের বেতন দিতে 15:3:3 অনুপাতে খরচ করা হয়, তবে হিসেব করে দেখি কত টাকা নতুন বই কেনা হয়েছিল। তাহলে দেখো এখানে আমরা কীভাবে করবো? আমরা তাহলে মোট যে আয়, মানে অনুদান, চাঁদা এবং বই বিক্রি, বই খাতা বিক্রি, এই তিনটে আমরা প্রথমে যোগ করব। তাহলে মোট টাকা পেয়ে যাব, মোট ইনকাম। আর খরচ কী হচ্ছে? নতুন বই কেনা, পুরনো বই বাঁধানো আর পাঠাগারের কর্মচারীদের বেতন, এই তিনটে অনুপাত। ঠিক আছে, দেখো আস্তে আস্তে করি অঙ্কটা। 7-এর দাগ, তাহলে কী বলছে? সরকারি অনুদান, সরকারি অনুদান কত হয়েছে না? 74,350 টাকা। আর চাঁদা আদায় 4,350 টাকা। আর হচ্ছে কাগজপত্র বিক্রি, কাগজপত্র বিক্রি কত হচ্ছে? 1,300 টাকা। মোট আয়, যোগ করে এটা 0, 10 থাকলে 1, 9 থাকলে 1, 2, 0 থাকলে 1, 8, 80,000 টাকা। ঠিক আছে, তাহলে এই টাকাটা কী হলো? তাদের ইনকাম হলো, আয় হলো। এবার খরচ কী বলছে? অনুপাত বলছে নতুন বই কেনা, বই কেনা অনুপাত বই বাঁধায় অনুপাত বেতন কত? 15:3:2। অতএব বই কিনতে খরচ, সমান কত হবে? 15 মোট অনুপাত কত হবে? 15+3+2 ইন্টু মোট ইনকাম। চার 20 80, এটা 4 15 60, 60-এর পর 3টা শূন্য,
এত টাকা, ঠিক আছে, অত টাকা। তাহলে কি বলছে, তো কত টাকা, তো উত্তর কি লিখব, উত্তর হচ্ছে 60,000 টাকার নতুন বই কেনা হয়েছিল, ঠিক আছে। 8 অঙ্কটা দেখো, এখানে একটা ভগ্নাংশের অনুপাত দেওয়া আছে। কি বলছে, কোনো এক ট্রেনিং সেন্টারে 1050 জন ব্যক্তি ট্রেনিং নিতে এসেছেন। তাদের 3টি বড় হল ঘরে 11:3:3:1:2 অনুপাতে বসতে দেওয়া হয়েছে। প্রতিটি হল ঘরে কতজন বসবেন হিসাব করি। তাহলে অঙ্কটা কিছুই না, প্রথম কাজ হচ্ছে এই যে অনুপাতটা দেওয়া আছে, আমি প্রথমে এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করব, ঠিক আছে। আমরা পড়ছি 8 দাগ। তাহলে মোট ব্যক্তির সংখ্যা, মোট ব্যক্তির সংখ্যা সমান 1050 জন। তিনটি হল ঘরে বসা ব্যক্তিদের অনুপাত কি দেওয়া আছে, 11:3:3:2। তারপর তো পূর্ণটা ভেঙে নিই, 11:3:3:2 7 2। আমি এক কাজ করি, প্রত্যেকে 2 দিয়ে গুণ করে দিই, তা কী হবে 11:2, 3:2 অনুপাত 7:2:2। তাহলে এই 2 দিয়ে কেটে গেল, তাহলে কী থাকলো 22:6:7, ঠিক আছে। তাহলে এই অনুপাতে কী হবে না, ব্যক্তিগুলো বসবে। তাহলে লিখি, অতএব প্রথম ঘরে, প্রথম হল ঘরে বসবে সমান কী বলেছিলাম, অনুপাত বাই অনুপাতগুলো সমষ্টি। এর সমষ্টি কত, যোগ করো, 22, 6, 7, দেখো 6 2 8, 5 15, 5 7 থাকলো 1 3, তাই তো, কত হবে 35 × 1050। তাহলে কী দিয়ে কাটবে এটা, 3 3 0 0 3 5 15 থাকলে 1 3 10 সমান 6 6 0 এত জন। দ্বিতীয় হল ঘরে বসবে সমান 6/35 × 1050, 35 একে 35, 30, 3 6 18 এত জন। তৃতীয় হল ঘরে বসবে সমান 7/35 × 1050 এতজন, ঠিক আছে। তাহলে উত্তর কি লিখব, উত্তর প্রথম, দ্বিতীয় ও তৃতীয়
হল ঘরে যথাক্রমে 660, 180 ও 210 জন ব্যক্তি বসবেন। ঠিক আছে, এই যে অঙ্কটা, তাহলে অঙ্কটা কিছুই না, প্রথম কাজ হচ্ছে এই যে ভগ্নাংশ অনুপাত এটাকে পূর্ণসংখ্যা অনুপাতে প্রকাশ করা। এবার করছি 10 অঙ্ক। এবিসি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল এবিসি ও অ্যাঙ্গেল সিএবি এর অনুপাত 3:5:10। যদি অ্যাঙ্গেল বিএসির মান 10 ডিগ্রি কম এবং অ্যাঙ্গেল এবিসি এর মান 10 ডিগ্রি বেশি হতো, তবে 3টি কোণের অনুপাত কত হবে হিসাব করি। তাহলে প্রথম কাজ হচ্ছে যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতে আমি কোণগুলোর মানগুলো বের করব, বের করে নতুন মানগুলো আবার বের করব, যেটা বাড়লো বা কমলো দিয়ে তারপর নতুন অনুপাতটা বের করব। কি দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি এর 3টি কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। এটা এখানে বলে দিয়েছে, না বললেও আমরা এটা জানি, কিন্তু না বললে এটা ধরে নিতে হবে। ঠিক আছে, যদি কোনো চতুর্ভুজতে অঙ্ক দেয় তাহলে আমার ধরে নিতে হবে যে এরা 360 ডিগ্রি। ঠিক আছে, অ্যাঙ্গেল বিএসি অনুপাত অ্যাঙ্গেল এবিসি অনুপাত অ্যাঙ্গেল এসিবি সমান 3:5:10। অতএব অ্যাঙ্গেল বিএসি সমান কত হবে, 3 অনুপাতগুলোর যোগফল, তাহলে 3, 5, 10 যোগ করো, 8, 18, 18 ইন্টু 180, তাহলে 18 × 18 0 সমান 30 ডিগ্রি। অ্যাঙ্গেল এ বি সি সমান 5/18 ইন্টু 180 ডিগ্রি সমান 10, 50 ডিগ্রি। অ্যাঙ্গেল এ সি বি সমান কত, 10/18 ইন্টু 180 ডিগ্রি সমান হচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে, এবার কী বলেছে, অ্যাঙ্গেল বিএসির মান 10 ডিগ্রি কম, হচ্ছে অ্যাঙ্গেল বিএসি এর নতুন মান, আগে কত ছিল, অ্যাঙ্গেল বিএসি 30, তাহলে 30 - 10, 10 ডিগ্রি কম হতো, বিয়োগ করে দিলাম, সমান হচ্ছে 20 ডিগ্রি। আবার অ্যাঙ্গেল এ বি সি এর নতুন মান কত বলেছে, 10 ডিগ্রি বেশি, তাহলে অ্যাঙ্গেল বিএসি, এই অ্যাঙ্গেল এবিসি, এবিসি দেখো কোনটা, 50, তাহলে 50 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি সমান কত, 60 ডিগ্রি। অতএব নতুন অনুপাত অ্যাঙ্গেল বিএসি অনুপাত অ্যাঙ্গেল এবিসি অনুপাত অ্যাঙ্গেল এসিবি। তাহলে দেখো অ্যাঙ্গেল বিএসি কত, 20 অনুপাত এবিসি কত, 60 অনুপাত অ্যাঙ্গেল এসিবি আগে বের করেছি 100। অনুপাতের কোনো একক হয় না, আমরা এটা এককে দেবো না,
তাহলে 2 একে 2, 3, 5, তাহলে 1:3:5। ঠিক আছে, তাহলে কী লিখবো? অতএব কোন তিনটির অনুপাত, অতএব উত্তর কী লিখব? কোন তিনটির অনুপাত 1:3:5। 11, 12, 13 একই ধরনের অঙ্ক, তোমরা ওগুলো করতে পারবে। আমি দেখো করছি 14 অঙ্কটা, একটু অন্য ধরনের অঙ্ক দেওয়া আছে। কী বলছে? আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। দেখো, তাহলে প্রথমে কি দেওয়া আছে না জমির অনুপাত দেওয়া আছে, তারপর লাভের পরিমাণ দেওয়া আছে। এবার কি বলেছে না লাভের যে পরিমাণ তাদের অনুপাত কত। তাহলে অঙ্কটা কী হবে? কয়েকটা স্টেপে অঙ্কটা হবে, দেখো আমার সাথে করি। 14 অঙ্ক কী বলছে? মোট জমির পরিমাণ আমিনুর চাচার জমির পরিমাণ সমান 35 কাঠা। বেগুন অনুপাত পটল লাগানো চাষের পরিমাণ কত বলছে? 4:3। অতএব বেগুন লাগানো জমির পরিমাণ কত হবে? 4 বাই অনুপাতের যোগফল 7 × 35। 7 কত পেলাম না 4 + 3 = 7। ঠিক আছে, অনুপাতগুলির যোগফল। তাহলে 5 × 7 = 35, 20 কাঠা। তারপর কি হলো? পটল চাষ করা জমির পরিমাণ সমান 3 বাই অনুপাতের যোগফল 35। 5 × 7 = 35, মানে হচ্ছে 15 কাঠা। হলো? তাহলে জমির পরিমাণগুলো বেরোলো। এবার কী বলেছে? লাভ বেগুন থেকে লাভ করে প্রতি কাঠা 150 টাকা। তাহলে কী লিখব? তাহলে বেগুন থেকে মোট লাভ, বেগুন চাষ থেকে মোট লাভ সমান কত হচ্ছে? 20 কাঠা জমি চাষ করেছে, প্রতি কাঠায় লাভ হয়েছে কত না 150 টাকা। আমরা কিন্তু এই গুণটা করবো না, এরকম থাক। আর কি বলেছে? পটল চাষ থেকে মোট লাভ সমান, পটল করেছে 15 × 125 টাকা। হলো? তা আমরা কী বের করলাম? দেখো, আমরা মোট লাভ বের করলাম, বেগুন থেকে লাভ আর পটল থেকে লাভ। আমাদের কী চেয়েছে? এই যে দুটো লাভ, এই দুটো লাভের অনুপাত চেয়েছে। তাহলে কী লিখব? আছে লাভের অনুপাত, কাদের কাদের অনুপাত?
না বেগুন অনুপাত পটল কত হবে 20 ইন্টু 150 অনুপাত 15 ইন্টু 125। 5 দিয়ে কাটি 4 5 20 3 5 15। আমি যদি 25 দিয়ে কাটি কত হবে 25 6 25 150 আর 5 25 125 আর কাটে কাটো দেখো 3 দুগুণে 6 তো কত হলো 8 অনুপাত এখানে 5। বুঝতে পারলেন? দেখো প্রথমে করলাম কি আমি 5 দিয়ে কাটলাম 3 5 15 4 5 20 তারপর 25 দিয়ে কাটলাম 25 গুণিত 6 মানে 150 আর 25 গুণিত 5 মানে হচ্ছে 125। আবার দেখো 3 আর 6 কাটলো 3 দুগুণে 6 তাহলে 4 দুগুণে 8 আর 5 একে 5। তাহলে উত্তর কী লিখবো আমরা? উত্তর লিখব যে আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের অনুপাত 8:5। ঠিক আছে? তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে, যেগুলো করে দিলাম সেগুলো তো করবেই, এছাড়া যেগুলো করে দিলাম না, হ্যাঁ 7 থেকে 14 পৃষ্ঠা 33। ঠিক আছে? যেগুলো করে দিলাম না সেগুলো কিন্তু করে আমাকে দেখাবে। বিশেষ করে 9, 12, 13, 11। ঠিক আছে? 9, 11, 12, 13 এই 4টে অঙ্ক অবশ্যই আমার করে দেখায়। বাকিগুলো কিন্তু প্র্যাকটিস করবে, সবগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক।